ননিদি, ননি, এই তো আমি ওষুধের বাক্সটা আনতে গেছিলাম। হ্যাঁ ভালো করেছো। ওকে একটু ঘরে দিয়ে আসবে প্লিজ। তুমি যাবে না? আমি কি করব? তুমি তো ভেবো না ননিদি আঙুলে ওষুধ লাগিয়ে দেবে। কি পারবে না? হ্যাঁ সে আর বলতে। কি হলো, এসো। না আমি বরং এখানেই থাকি। পুজোর দিনে কেউ ঘরে একা একা বসে থাকতে পারে নাকি? সে কি, তুমি যে বললে তোমার শরীর খারাপ। হ্যাঁ সত্যি শরীরটা ঠিক লাগছে না, কিন্তু এখন মায়ের আরতি হবে, আমি বরং এখানেই বসি সাত্তকী, তাহলে অন্তত ব্যথাটা একটু কমবে। ইস, কোনো দিকেই ঠিক সুবিধা করতে পারলো না তিস্তাটা, মাঝখান থেকে হাত টাত পুড়িয়ে একেবারে যাতা ধু অপদার্থ। বৌরানী, এবার বরণ ডালা নিয়ে তুমি মাকে বরণ করো, যাও। রাঙামা যেটা বলছেন সেটা শোনো কনক, যাও। এসো, ওঠো। তিস্তাও নিজে তো ডুবলোই, আমাকেও ভরাডুবি করাবে এবার। বৌমনি হিসেবে যেটুকু চান্স ছিল সেটাও গেল। করে দেখছিস কি? বরণ করছে কনক, তুই কি ফেল না নাকি রে? হ্যাঁ শোনো, ইন্টারভেলের পরে সিনেমা দেখতে এলে গল্পের কিছুই বুঝবে না। চুপচাপ ঠাকুরের সামনে হাত জোড় করে প্রণাম করে দেখো কনকের কপালটা, দেখো কি ভাগ্য করে জন্মেছে মেয়েটা। হ্যাঁ, আসতে একটু দেরি হয়ে গেল বটে। ইন্টারভেলের আগে কি হয়েছে বল, কি নেই? পরে বলবো। সোজা আঙুলে ঘি উঠবে না, এবার যা করার আমাকেই করতে হবে। তবে হ্যাঁ, কনক দূরে হলে তিস্তাকে সরাতে আর কতক্ষণ, শুধু তো মুখোশটা খোলার অপেক্ষা। মা দুর্গা, মাকে একটু দয়া করো, তোমার সামনের বছরের বরণটা আমি বুক করে রাখলাম। বাবা, বরণ হয়ে গেল। বৌরানী দেবী বরণী তো দেখতে পেলাম না, দেরি করে পেলাম। আরে পিসু, হ্যাঁ আরে মিষ্টি আনার কি দরকার ছিল? যাও, এনেছো যখন থাক, রেখে দাও, রেখে দাও। আচ্ছা সবাইকে একটা কথা বলি, কালকে ষষ্ঠী, সকালবেলা স্নান সেরে নতুন জামা কাপড় পরে তবে সবাই নিচে নামবে। কাল যেন দুমদাম কেউ খেয়ে ফেলো না, কারণ কালকে ষষ্ঠী, উপোস করতে হবে। ফাস্টিং কেন ইন্দিরা? ষষ্ঠীতে আবার উপাস কিসের? মাধু, কালকে ষষ্ঠী তো, সন্তানের মঙ্গল কামনায় আমরা মায়েরা সবাই উপোস করি। রাঙামা বলছি যে এটা করতেই হবে নাকি এটা অপশনাল? মানে যে যার ইচ্ছে হলো তারা করলো। হ্যাঁ হ্যাঁ সেরকমই, মানে তুমি তোমার সন্তানের মঙ্গল না চাইলে তুমি উপোস করবে না? এটা আবার কি ধরনের কথা হলো বিষ্ণু? উপোস করা মানে কি সন্তানের মঙ্গল কামনা করা না? কি অদ্ভুত কনসেপ্ট। আসলে রাঙামা, বাড়ির পুজো, এমনি আমরা এত কাজ টাজ করছি তো, এর মধ্যে যদি আবার না খেয়ে থাকতে হয় তাহলে তো। না না, উপোস মানে একেবারে নির্জলা থেকে কঠিন ব্রত পালন করতে হবে এরকম নয় ব্যাপার। তার মানে খাইতে টাইতে পারবো কিছু? হ্যাঁ বাবা পারবে, এই তো লুচি, ছোলার ডাল, পনির, বেগুন ভাজা, দেখো তো অলরেডি বড় বৌদি আর ননিদি সব জোগাড় করা শুরু করে দিয়েছে।
হ্যাংলাটা ঠিক হয়ে গেছে। আরে এসব ব্যাপারে আমার কান আর নাক চোখ সব ভীষণ সেন্সিটিভ, বিশ্বাস করো। কিন্তু লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা এসব যদি থাকে তাহলে আমিও আছি তোমাদের সাথে উপোসে। না গো, তুই উপোস করবি? কেন? আমি আমার মেয়েদের মঙ্গলের জন্য করব। আমি কিন্তু আছি তোমাদের সাথে। হ্যাঁ, উপোস করছি তাহলে। আরে ব্যাস, তাহলে তো হয়েই গেল। এটা তো ম্যান্ডেটরি নয় যে বাবা মা দুজনকে উপোস করতে হবে, যে কোনো একজন করলেই তো হলো। তাহলে সময়ের সাথে সাথে যেহেতু অনেক নিয়মই পাল্টায়, কালকে ষষ্ঠীর উপোস না হয় বাবারাই করবে। বাবারাই করবে? সেটা আবার কি কথা? হ্যাঁ, কেন? সেটা হতে পারে না বুঝি? আচ্ছা, একটা বাচ্চা যখন বাবা মা দুজনের হয় তাহলে এই উপোস টুপোস করার যে কষ্টগুলো সেগুলো শুধু শুধু মায়েরাই খালি নেবে কেন? এক্স্যাক্টলি, এটা আমিও বলছি যে মায়েরা কেন সবসময় কষ্ট করবে, বাবারাও কিছু করুক সন্তানদের জন্য। আচ্ছা রাঙামা, তাহলে এটাই ফাইনাল তো? কালকে ষষ্ঠীর উপোস তাহলে বাবারাই করছে? আমার কোনো প্রবলেম নেই তাতে, বিশ্বাস করো। আমার তো হেভি মজা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাদা ভাইকেও তাহলে বলে দিও। দাদা ভাইকেও তো উপোস করতে হবে না? কেন? শান্তই কেন উপোস করবে? মাসি, বিশুমণি তুমি এর মধ্যে ভুলে গেলে? এখন তো দাদা ভাইও বাবা। অব্র যেরকম আমাদের মেয়েদের জন্য উপোস করবে, ঠিক দাদা ভাইও সেরকম গুড্ডুর জন্য উপোস করবে। Is this a joke, Jilmil? Because if it is, let me remind you, আমার আর তোমার সম্পর্কটা ইয়ার্কি মারার সম্পর্ক নয়। দাদা ভাই, আমি ভুল কিছু কি বলেছি? তুমি কি বলেছো তুমি খুব ভালো করে জানো। So don't. তার মানে তুমি গুড্ডুর মঙ্গল চাও না, তাই তো? Shut up, Jilmil. আর একটা কথা বলবে না তুমি। হঠাৎ করে এত রেগে মেগে যাওয়ার কি হলো গো বাবা জীবন? তোমার ছেলেকে ছেলে বলবে না তো আর কি বলবে? প্লিজ, আপনি আর এর মধ্যে কথা বলবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বললেই তো তোমাদের যত সব অসুবিধে। অবশ্যই এর মধ্যে আমাদের বিশেষ কিছু বলার নেই গো। তোমরা তো আমাদের থেকে সম্পর্কের ব্যাপার বেশি ভালো বোঝো কি না? নইলে এবাড়ির বউরানী হঠাৎ করে মেয়ে হয়ে যায় কি করে? শোন সার্থকী, প্লিজ তুই রিয়াক্ট করিস না। তোর যদি এদের কথা ভালো না লাগে এখান থেকে চলে যা, তবে এদের কথা শুনে এই সুস্থ ভালো পরিবেশটাকে নষ্ট হতে দিস না। সুস্থ পরিবেশ কোথায় দেখলে তুমি? হ্যাঁ, এই সব কিছু করা হচ্ছে না খারাপটাকে চাপা রাখার জন্য। পরিবেশ না বদলাবে না যদি না আমাদের মতো কয়েকজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তাই তো? এটা তো জানা কথা দাদা ভাই। বরাবর আমি আমার মা এবারের এনিমি লিস্টে ছিলাম, আর এখন নতুন কিসসাও অ্যাড হয়েছে। থাক ঝিলমিল, চুপ করো, আর কথা বাড়িও না। যার কথা এবারে শেষ কথা, আজকাল তিনি মোস্ট অফ দ্য টাইম চুপচাপ কেন থাকেন বলুন তো রাঙামা? আপনারা প্লিজ আমার কথায় কেউ কিছু মাইন্ড করবে না, কারণ পরিস্থিতির চাপে পড়ে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। আজকে দাদা ভাইয়ের মতো যদি অব্র আমার সঙ্গে এই আচরণটা করতো, তাহলে এতক্ষণে ওকে বড় কোনো শাস্তি শুনিয়ে দেওয়া হতো, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। বাট আফটার অল দাদা ভাই অ্যান্ড কনক এরা তো কোনোদিনও কোনো দোষই করতে পারে না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি দুঃখিত দাদা ভাই, কিন্তু তোমাকে একটা কথা বলবো। আজকে কিন্তু দোষ তোমারই। একটা ছোট্ট কারণে তুমি এতগুলো লোকের সামনে আমাকে ইনসাল্ট করেছো। কথাগুলো বলার আগে তোমার ভাবা উচিত ছিল যে তুমি তোমার ভাইয়ের বউয়ের সাথে কথা বলছো। শাট আপ! এবার আর একটা কথা বললে কিন্তু দাদা ভাই, এক মিনিট। তুই বড্ড বেশি রেস্টলেস হয়ে যাচ্ছিস দাদা ভাই। এতটা মাথা গরম করাও কিন্তু উচিত নয়। তুই দেখেছিস, তুই শুনেছিস ও কি করেছে, তারপরে আমি জানি, আমি সব জানি, বিশ্বাস করো। আমি এটাও জানি যে ঝিলমিল ইচ্ছে করে অনেকবার অনেক ভুল করেছে, কিন্তু সরি টু সে আজকে ঝিলমিল ভুল নয়। তুই ওকে সাপোর্ট করছিস না? কে বলেছে আমি ওকে সাপোর্ট করছি? তবে আজকে আমি তোকে সাপোর্ট করছি না। তুই জানিস আমি এই কথাগুলো বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ তুই লাইফে একবার নয়, দুবার নয়, বারবার অনেকবার ভুল করেছিস। অব্র, তুই আমাকে তুই বৌরানীকে বৌরানীর যোগ্য সম্মানটুকু না দিতে পারিস, কিন্তু আমি আমার ওয়াইফকে অকারণে অসম্মানিত হতে দিতে পারবো না। আই এম সরি।
হচ্ছে এটা ভেবে আজকে আমার জন্য তোমরা দুই ভাই মুখোমুখি দাঁড়িয়ে রয়েছো। তোমার কি মনে হয় ও যদি আমাকে জোর করে আমি পুরনো সম্পর্কে ফিরে যাব? ভুল করে এমনটা ভেবো না ভাই।